আসসালামু আলাইকুম। কি অবস্থা? কয়জন? ভাই একজন আমার কাজিন আর কি, বুঝছেন, আমার বাসা দেওয়ান সিটিতে। তো ও এখানে আসছে, এখন চিনে না ওইদিকে, আমারও যাওয়া পড়ে নাই কখনো জাহাঙ্গীরনগর। তো তখন আপনার একটা ভরসা পাইলাম আর কি, ফোন কন্ট্যাক্ট করলো আপনার সাথে। তাই না? পরীক্ষা কি পরীক্ষা? এটা ভর্তি পরীক্ষা? জি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি আপনার ভিডিও দেখি ভাইয়া, কন্টিনিউ দেখি, তো দেখি আপনি উত্তরার দিকে আসেন বেশ কয়েকবার। আমার মাথা হবে হয়ে যাওয়ার কথা। আপনার বিগ ফ্যান। কান ভাঁজ হয়ে থাকলে আবার ব্যথা হয়ে যাবে। ভাই হেলমেট কি বড় সাইজ হয়? হেলমেট হয়, এটা আমি মিডিয়ামটা নিছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, বিগ ফ্যান কম পাবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ। পরীক্ষা তো আজকে আর দেরি না করি। ঠিক আছে ভাইয়া, দেখা হবে। 1 মিনিটও লেট হয় নাই না? 12:30 আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 17 তারিখ মানে সোমবারের ভিডিও এটা, যে বাইকে উঠাইলাম মাত্র। এই ভাই হচ্ছে সেই চিটাগং থেকে আসছে ঢাকাতে, তার কিছু ভর্তি পরীক্ষা আছে। যদিও এর আগেও সে একটা ভর্তি পরীক্ষা দিয়ে আসছে সেই জগন্নাথ ইউনিভার্সিটিতে। পরবর্তীতে তার সাথে আমার কথা হওয়ার পরে আমি এই বিষয়টা জানতে পারি। আর আজকে মানে 17 তারিখ আমি তাকে নিয়ে যাচ্ছি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সাভারে। ঢাকাতে ভাই এর আগে আসলেও ঢাকার রাস্তাঘাট সম্পর্কে তার কোনো ধারণা নেই, যে কারণে ভাই আমাকে নক করে এবং তার পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে মানে 16 তারিখ রাত্রে সে আমাকে ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাকে নক করে। যদিও আমি মেসেঞ্জারে সবসময় ঢোকার মতো সুযোগ পাই না, কিন্তু তার ভাগ্য সেদিন খুবই ভালো ছিল যে আমি ওই দিন মেসেঞ্জারটা চেক করার জন্য মেসেঞ্জারে ঢুকছিলাম। পরবর্তীতে তার সাথে বেশ কিছুক্ষণ কথা হয় এবং তার বিষয়গুলো আমি জানতে পারি, তার পরীক্ষার বিষয়। আমার কিছুটা ব্যস্ততা থাকার পরেও ভাই আমাকে অফার করার পরে আমি তার বিষয়টা বোঝার চেষ্টা করি এবং তাকে নিয়ে যাওয়ার জন্য তাকে সম্মতি জানাই। সবচেয়ে বড় কথা হচ্ছে তার কথাবার্তা আমার তখন সেই মুহূর্তে ভালো লাগছিল, যে কারণে তাকে আমি সম্মতি জানাই। এখন অন্য একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই খেয়াল করছেন, যারা আমার রেগুলার ভিউয়ার, আপনারা অনেকেই খেয়াল করছেন যে গত 1 মাস যাবত আমি রাইড শেয়ারের ভিডিওতে একটু অবহেলা দেখাচ্ছি বা কন্টিনিউ করতেছি না। এর পিছনে বেশ কিছু কারণ আছে। এটা হচ্ছে আপনারা আগে আমার রাইড শেয়ারের ভিডিওগুলো যতটা উপভোগ করতেন বা যতটা এঙ্গেজমেন্ট দেখাইতেন আমার সাথে, আপনারা সেই পরিমাণ এঙ্গেজমেন্ট আর দেখাচ্ছেন না। একটা ফেসবুক পেজ বা একটা ইউটিউব চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিউয়ারদের সেই ভিডিওর বা সেই ক্রিয়েটরের সাথে এঙ্গেজমেন্টের খুবই প্রয়োজন। না হলে সেই ক্রিয়েটরের ভিডিও বা সেই পেজের ভিডিও কখনোই বেশি মানুষের কাছে পৌঁছায় না। আর বেশি মানুষের কাছে না পৌঁছানোর কারণে যখন ভিউ কম আসে, তখন কিন্তু সেই ক্রিয়েটর পুরোপুরি ভাবে ডিমোটিভেট হয়ে যায় এই ভিডিও বানানোর পিছনে। একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু একমাত্র তার নিজের ইচ্ছায় কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে না, এর পিছনে তাদের ভিউয়ারদের পুরোপুরি ভূমিকা থাকে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট তার দর্শকরা কতটুকু গ্রহণ করতেছে বা কতটুকু আগ্রহ দেখাচ্ছে সেটা দেখার পিছনে, সেটাই হচ্ছে সেই কন্টেন্ট ক্রিয়েটরের গ্রোথ করার পিছনের মূল চাবিকাঠি বলে আমি মনে করি। এখন ভাই আপনার হাতে সময় আছে আমার ভিডিও পুরোটা দেখার মতো, কিন্তু ভিডিওটা দেখার পরে আপনার হাতে 10 সেকেন্ড সময় নাই সেখানে একটা রিয়াকশন দেবার বা ভালো মন্দ যেটাই হোক, আপনার কাছে ভিডিওটা যদি খারাপও লাগে বা ভালো লাগে যেটাই হোক, সেই ভালো মন্দ একটা কমেন্ট করার মতো 10 সেকেন্ড সময় আপনার হাতে নাই। যে কারণে আমার এই ভিডিওটা এত কষ্ট করে যে আমি বানাইলাম, এত কষ্ট করে বানানোর পরে এই ভিডিওটা আর নতুন কোনো অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না বা ফেসবুক এটাকে বুস্ট করতেছে না, যে কারণে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য যে মোটিভেশন বা আগ্রহ সেটা আমি হারিয়ে ফেলতেছি। এভাবেই কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটর আস্তে আস্তে হারিয়ে যায়। আমি জানি না আমার এই পেজটাকে আমি কতদিন আর টিকায় রাখতে পারবো বা কতদিন আমি কন্টিনিউ করে যেতে পারবো। এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, বাট এভাবে চলতে থাকলে আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, ভিতরে কিছু কথাবার্তা জমছিল, সেটাই আপনাদেরকে এই মুহূর্তে বললাম। আমি এতটুকু শুনে অনেকে বিরক্ত হয়ে অলরেডি বের হয়ে গেছে আমার যে ধারণা। যাই হোক, এখন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। এ ভাইয়ের পরীক্ষা হচ্ছে দুপুর 1:50 শুরু হবে। রওনা দিছি হচ্ছে উত্তরার থেকে 12:30, ঠিক কাটায় 12:30 সময় আমরা উত্তরার থেকে রওনা দিছি জাহাঙ্গীরনগরের উদ্দেশ্যে। তার মানে আমাদের হাতে সময় আছে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট। বাট উত্তরা আসার পরে আমাদের আবার একটু জ্যামের ভিতরে মানে সিগন্যালে আটকায় থাকতে হয়েছিল, যে কারণে এখানেও প্রায় আমাদের 15 থেকে 20 মিনিটের মতো সময় নষ্ট হয়ে গেছে। আর বাকি রাস্তা যাইতে কিন্তু 1 ঘন্টা সময় লাগেই, কারণ উত্তরা আমরা যেখান থেকে বাইকটা স্টার্ট দিয়েছি সেখান থেকে জাহাঙ্গীরনগরের দূরত্ব ছিল প্রায় 27-28 কিলোমিটার। আমি আবার রাইড শেয়ার করার সময় সবসময় একটা কথাই চিন্তা করি যে আমার সর্বোচ্চ শর্টকাট রাস্তা কোনটা। সেটা যদি একটু ভাঙাচোরাও হয় আমি সেই রাস্তাটাই ধরার চেষ্টা করি, কারণ রাস্তা যেখানে কম সেখানে সময় কম লাগবে। তাই আজকেও তার ব্যতিক্রম করি নাই। ওই শর্টকাট রাস্তা খুঁজতে খুঁজতে দেখলাম যে উত্তরা থেকে দিয়াবাড়ি হয়ে বিরুলিয়া ব্রিজ পার হয়ে সাভারের আক্রানের ভিতর দিয়ে জাহাঙ্গীরনগর পৌঁছাইলে সবচেয়ে দ্রুত আমরা পৌঁছাইতে পারবো। যদিও আক্রান পার হওয়ার পরে আমার আরো একটা শর্টকাট রাস্তা জানা আছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে সরাসরি চলে যাওয়া যায় হচ্ছে সেই সিএনবির দিকে। তবে সেই রাস্তাটা আবার একটু ভাঙাচোরা
চোরা, মানে ইটের সোলিং দেওয়া আর কি। তবু এত কম সময়ের ভিতরে এর চেয়ে ভালো রাস্তা আর আমার জানা নাই, তাই আমি এদিক দিয়ে গেছি। মাঝখানে আবার বাইকে একটু তেল কম ছিল, তাই তেলটাও নিয়ে নিছি। আর তেল নেওয়ার পরেই আমাদের এলাকার ভিতর দিয়ে মানে আক্রান্ত বাজার হয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে সরাসরি চলে গেছি হচ্ছে সেই জাহাঙ্গীরনগরের দিকে। রাস্তা ভাঙাচোরা, তাই ক্যামেরাটা তখন চালু রাখছিলাম না, অফ করে রাখছিলাম। একটা 50 মিনিটে হচ্ছে এই ভাইয়ের পরীক্ষা শুরু। আর আমরা হচ্ছে যখন সিএনবি পৌঁছাই তখন হচ্ছে ঘড়িতে সময় 1:39। তখনও রাস্তা মোটামুটি বাকি আছে 3.5-4 কিলোমিটারের মতো। তখন আমার মনের ভিতরে আবার একটু ভয়ও ঢুকে গেছিল যে বাইকে কি আমি ঠিক টাইম মতো পৌঁছাই দিতে পারবো। আর তখনই হচ্ছে আল্লাহর নাম নিয়ে বাইকটা একটু জোরে টানা শুরু করি। আর ততক্ষণে আমরা ঢাকা আরিচা মহাসড়কে উঠে গেছি। বাইকটা জোরে টানা আমার জন্য একটু ঝুঁকি হয়ে গেছিল, কারণ আমার বাইকের যে ডান পাশের মিররটা, এই মিররটা হচ্ছে লুজ, যে কারণে এটা দড়ি দিয়ে বাইধা রাখতে হয়েছে। মানে এই মিররের যে ভিউটা সেটা আমি দেখতে পারতেছি না, তার মানে ডান পাশের যে গাড়িগুলো আসতেছে সেটা আমি কোনোভাবেই দেখার সুযোগ পাই নাই। এর মধ্যে ঘটে গেল আরেক বিপত্তি। জাহাঙ্গীরনগরের প্রথম যে গেটটা, ছোট গেট দিয়ে আমরা প্রথমে ঢোকার ট্রাই করি, তখন সিকিউরিটি গার্ডরা আমাদের আটকায় দেয়। তখন বলে যে সরাসরি আপনারা মেইন গেট দিয়ে ঢুকেন, পরীক্ষার আর 2-1 মিনিট সময় আছে, যাইতে পারবেন। আর এই ভাইয়ের পরীক্ষার সিট পড়ছিল হচ্ছে নিউ আর্টস বিল্ডিং এ। তখন চিন্তা করলাম যে ভাই এদের সাথে আর কথা বাড়ায় লাভ নেই, শুধু শুধু সময়টাই নষ্ট হবে, এর চেয়ে বরং আমরা মেইন গেটের দিকে আগাইতে থাকি, দেখি ভাগ্যে কি আছে। ঠিক 1:49 ভাইকে আমি মেইন গেটে নামাই দিই। ওইখানেও আবার আরেক ঝামেলা, মোটরসাইকেল ভিতরে ঢুকতে দিবে না। তখন ভাইকে তাড়াহুড়া করে আমি বললাম যে ভাই আপনি সরাসরি পরীক্ষার হলে চলে যান, আমি এখানে ওয়েট করতেছি। বাইরে আবার ওই দিন রোদ পড়ছিল বেশ ভালো রকম, কারণ ইদানিং আবার গরম পড়া শুরু হয়ে গেছে। আর গরমের মেইন কারণই হচ্ছে রোদ। তো বাইকে পরীক্ষার হলে পাঠায় দিয়ে আমি মেইন রোডেই হচ্ছে গাড়িটা পার্ক করে দাঁড়াইলাম। সবাই ওইভাবেই দাঁড়াইছিল, আমার আর কিছু করার নাই। ওইখানে আমি ঠিক এইভাবে 1 ঘন্টার মতো বসে থাকি রোদ্রের মধ্যেই। আর 1 ঘন্টা পরে ভাই আবার বের হয়ে আসে পরীক্ষা দিয়া। এতক্ষণ লাগলো বেরোতে? ওই এখানে মানুষ দিছি। কেমন হইলো পরীক্ষা? এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। কি ম্যাথের কি অবস্থা? ম্যাথ আর জিকে বাংলাটা দাগাইতে পারছি, ইংলিশটা একটু সময় লাগছে। কোশ্চেন পেপার তো দিয়া দেয় না? না, না, না। খাওয়া দাওয়া তো মনে হয় কিছু হয় নাই। পানি টানি খাইছেন বেরোয়া? না, না, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে বেরোতে হইতে মোটামুটি আরো 15-20 মিনিট সময় লেগে গেছিল, কারণ অনেক পরীক্ষার্থী আসছিল। তো ওইখান থেকে ভিড়ের ভিতরে ঠেলে বেরোয়া ভাইয়ের জন্য একটু কষ্ট হয়ে গেছে, সময়টা বেশি লাগছে। যাই হোক, শেষমেশ ভাইয়ের দেখা পাইছি 1 ঘন্টা পরে। আর এখন আবার ভাইকে নিয়ে আবার তার সেই আগের জায়গায়, মানে উত্তরা যেখান থেকে তাকে উঠাইছিলাম, সেখানে তাকে নিয়ে যেতেছি। আবার ভাইকে উত্তরায় পৌঁছায় দেওয়ার পরে সন্ধ্যার দিকে হয়তো বা আবার তিনি চিটাং এর দিকে চলে যাবে। আস্তে আস্তে জানতে পারলাম যে ভাইয়ের আবার 22 তারিখে ওমরা হজে যাওয়ার কথা। তো যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন সবাই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করে দিবেন। আর ভাইয়ের আরেকটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে যদিও সে ঢাকায় আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তার মনে মনে ইচ্ছা হচ্ছে মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার, মানে মিজানুর রহমান আজহারি সাহেব যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার। সবাই তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তার এই মনের ইচ্ছাটা পূরণ করে দেয়। এভাবে কথা বলতে বলতে আবার চলে আসছি সেই উত্তরা ভাইকে যেখান থেকে উঠাইছিলাম। এবার সময় হয়েছে ভাইকে বিদায় দেওয়ার। 4টা বাজে গেছে। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ভালোই। কষ্ট দিলাম আজকে। ধন্যবাদ, ধন্যবাদ, খুব খুশি হইলাম। আবার ছবি তুললেন? আমার যে কাপড় চোপড়ের ধুলাবালি তো অবস্থা। সমস্যা নেই। ঠিক আছে ভাই, আবার কবে দেখা হবে জানি না, যদি আল্লাহ ভাগ্যে রাখে। অবশ্যই দেখা করবেন। আচ্ছা, আমি যদি খেয়াল থাকে মনে করে আমি কল দিব না আপনাকে। চট্টগ্রামে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। আজকে আপনার সাথে যে ঘুরলাম, স্মৃতিটা আমি রেখে দিব, দেখতে পারবেন। ঠিক আছে, ভালো থাকেন। আজকে আর আপনার সময় নষ্ট না করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এভাবেই সবাইকে বিদায় দিতে হয়। চিনি না জানি না, কিন্তু হুট করেই কেমন যেন একটা মায়া তৈরি হয়ে যায়। সারাদিন সাথে নিয়ে ঘুরি শুধুমাত্র এই কারণে। এরকম অনেক ভাই আমাকে আসলে নক দেয় যে ভাই আপনি আমাকে নিয়ে একটু অমুক জায়গায় যান। এরকম অনেক শিডিউলও ফিক্সড করি। আমার অনেক গুরুত্বপূর্ণ কাজকে পিছিয়ে রেখে তাদের সাথে আমি সময় ঠিক করি তাদের গন্তব্যে তাকে নিয়ে যাওয়ার জন্য। এই ভাইকে আমি শেষমেশ পাইছিলাম, সে তার কথা রাখছে। কিন্তু ম্যাক্সিমাম ভাইরা যারা আমার সাথে কথা বলে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, শেষমেশ সেই দিনটা আসলে তাদেরকে আমি আর খুঁজেই পাই না। মাঝখান থেকে আমি ক্ষতিগ্রস্ত হই। আমার সময়টা, মানে আমার সেই দিনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, যে কারণে আরো আসলে ডিমোটিভেট হয়ে যায় ভিডিও বানানোর জন্য। সবাই দোয়া করবেন। আজকে ভিডিওটা আর লম্বা করতেছি না। অনেকেই হয়তো বা বোর হয়ে গেছেন এই ভিডিওটা দেখতে দেখতে, কারণ আজকে এই ভিডিওটা হচ্ছে ভয়েস ওভার করা। আমি আসলে মনের দিক থেকে অনেকটাই শক্তি হারিয়ে ফেলেছি ভিডিও বানানোর জন্য, যে কারণে আমি বাইক চালানোর সময় আমার মুখ দিয়ে এখন আর কথা বের হয় না। চেষ্টা করতেছে আবার আগের মতো
ফিরে আসার, আর এর জন্য আপনাদের সাহায্য কামনা করছি। আপনারা কারা কারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, 10 সেকেন্ড যদি হাতে সময় থাকে একটু কমেন্ট করে জানাবেন। শেয়ার করার জন্য কোনো জোর করব না। আমার এই নগণ্য ভিডিওটি আপনার ফেসবুক ওয়ালে আপনি রাখবেন কিনা এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, তবে একটি কমেন্ট, একটি রিয়াকশন আমি পেতেই পারি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমি আপনাদের আসিফ ভাই আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।